নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাইছি। সামনেই পুজো, আর আজকে আমি আপনাদের নিয়ে যাব কলকাতার লেক টাউনে অবস্থিত বাল হনুমান মন্দিরে। প্রথমে আমি জানিয়ে দেব যে আপনারা এই জায়গায় কি করে আসবেন। হাওড়া শিয়ালদা থেকে বা আপনারা যদি বারাসাত থেকে বনগাঁ রুট দিয়ে আসেন, তাহলে আপনাদের নামতে হবে ভিআইপি রোডের লেক টাউনে। লেক টাউনে অঞ্চলে যারা নামবেন, যারা বারাসাতের থেকে নামবেন, তারা ব্রিজ পার হয়ে ঠিক ওপারে আসবেন, এবং যারা হাওড়া বা শিয়ালদা থেকে লেক টাউনের দিকে আসবেন, তারা যে ফুটে নামবেন সেই ফুটে গিয়ে দেখবেন সোজা দুটো রাস্তা চলে গেছে। একটি যশোর রোডের দিকে, আরেকটি টার্ন নিচ্ছে আপনাদের ডান দিকে। এই ডান দিকে ঘুরে আপনাদের সামনেই পড়বে বাল হনুমান মন্দির। অদ্ভুত এক সুন্দর এবং অদ্ভুত এক মায়া জড়িয়ে রয়েছে এই মন্দিরের মধ্যে। সকাল 10টায় হয় আরতি, এবং সকাল 6টার মধ্যে এই মন্দির খুলে যায় এবং দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আবার 4টে থেকে রাত 10টার মধ্যে আপনারা এই মন্দিরে আসতে পারেন। पुरुष हमारे जितने हैं हाथ में संकल्प लेंगे और माताएं जितनी हैं और दाहिना हाथ नीचे स्पर्श कर रही हैं। শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন, অর্থাৎ হনুমান হলেন অমর, তার মৃত্যু নেই। হনুমানজিকে কলিযুগের দেবতা বলে মনে করা হয়, কারণ কলিযুগে একমাত্র তিনিই হলেন দৃশ্যমান দেবতা। শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটিকে হনুমানের উদ্দেশ্যে নিবেদিত, এবং এই দিনটিতেই বজরংবলীর বিশেষভাবে পুজো করা হয়। মনে করা হয় হনুমান তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতা মাকে জিজ্ঞেস করেন তিনি কেন সিঁথিতে সিঁদুর পরেন। তখন সীতা একটি আমের গায়ে সিঁদুর লাগিয়ে বলেন যে সিঁদুর লাগানোর ফলে রামের আয়ু বৃদ্ধি পাবে। তখন রামের দীর্ঘজীবন কামনা করে হনুমান নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে দেন। শ্রীরামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে রক্ষা করতে হনুমান তার পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন। রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে। তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি 5 দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন, তবে অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে। তখন বজরংবলী পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং 5 মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাবণের চেতনা ফিরিয়ে আনেন। আপনাদের খুব সুন্দর লাগবে মন্দিরটি দর্শন করতে, এবং অপরূপ এক স্নিগ্ধতা এই মন্দিরের ভেতরে জড়িয়ে ধরবে আপনাকে। আপনারা আসুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরটি। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার আরও নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।